আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? পৃথিবীতে যখন কোনো শিশু জন্মায়, সে বাংলাদেশের শিশু হোক আর আমেরিকার শিশু হোক, আফ্রিকার শিশু হোক আর রাশিয়ার শিশু হোক, চাইনিজ শিশু হোক আর অস্ট্রেলিয়ান শিশু হোক, প্রত্যেকটা শিশুই নিষ্পাপ হয়ে জন্মায়। তো এই শিশুগুলো, এই বাচ্চাগুলো যখন বড় হয়ে ওঠে, তাদের বয়স যখন 2, 4, 5, 7, 8, 9, 10, তারা বাচ্চা থেকে যারা বালক হয়, বালক থেকে তারা কিশোর হয়, এই বয়সটা যখন উপনীত হয়, পৃথিবীর যাবতীয় জটিলতা, কুটিলতা, পৃথিবীর নোংরা জিনিসগুলো এই শিশুগুলোকে টাচ করা শুরু করে। তাহলে এই শিশুগুলো যখন জন্মালো, প্রত্যেকটা শিশু নিষ্পাপ হিসেবে জন্মালো। এই শিশুগুলোকে পাপের শিক্ষা দিল কে? পৃথিবীর বড় মানুষগুলো, পৃথিবীর সিনিয়র লোকগুলো পৃথিবীর এই বাচ্চাগুলোকে পাপের শিক্ষা দিল, নেগেটিভ জিনিসের শিক্ষা দিল, মারামারির শিক্ষা দিল, মিথ্যে বলার শিক্ষা দিল, জেনা ব্যভিচারের শিক্ষা দিল, যারা এই শিশুগুলো থেকে বড় ছিল। তাহলে এই শিশুগুলোকে, একটা বাচ্চাকে নোংরামি শেখানোর জন্য প্রথমত দায়ী ওই সমাজের বয়োবৃদ্ধরা, যারা বয়স্ক। বয়স্করা যে শিক্ষায় বাচ্চাদের শিক্ষা দিবে, এই বাচ্চাগুলো সেই শিক্ষায় গড়ে উঠবে। বয়স্করা এই বাচ্চাগুলোকে ভালো শিক্ষা দিতে পারলো না, আল্লাহর দেয়া শিক্ষা দিতে পারলো না। এই বাচ্চাগুলো ছোটবেলা থেকে স্কুলে গিয়ে পাশাপাশি দাঁড়িয়ে রোল নাম্বার 1 কে হবে, এর জন্য ঝগড়া শুরু করলো, এর জন্য প্রতিযোগিতা শুরু করলো। প্রতিযোগিতা করতে করতে এক বন্ধু, ছোট ছোট বাচ্চারা, একটা ছোট বাচ্চা আর একটা ছোট বাচ্চাকে হিংসা করা শিখলো। ছোটবেলা থেকেই, ক্লাস থেকেই শিখলো। তাকে রোল নাম্বার 1 হতে হবে, 1, 2, 3, তাকে অ্যাওয়ার্ড পেতে হবে। এই হিংসা থেকে একটা ছোট বাচ্চা ছোটবেলা থেকেই হিংসা শিখলো, প্রতিযোগিতা থেকে। কারণ শয়তান প্রথম প্রতিযোগিতা করেছিল আদম আলাইহিস সালামের সাথে, যে আদম তো আগুনের তৈরি, আমি তো মাটির তৈরি, আদম তো মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি উপরের দিকে যাই। প্রথম প্রতিযোগিতা শিখিয়েছে কে পৃথিবীতে? শয়তান। তো আপনি আপনার বাচ্চাকে, আমাদের বাচ্চাগুলোকে যখন আমরা স্কুলে গিয়ে এই প্রতিযোগিতা শিখাই, আমার বাচ্চা শয়তানের শিক্ষার প্রথম পার্ট স্কুল থেকে নিচ্ছে। এরপর সারা জীবন সে তার সহপাঠীদেরকে হিংসা করা, সহপাঠীর চেয়ে কীভাবে সে ভালো করতে পারবে, ভালো খেতে পারবে, রোল নাম্বার 1 হবে, কিভাবে কোথাও অ্যাওয়ার্ড পাবে, সুনাম পাবে, ট্রফি পাবে, মেডেল পাবে, ওই নেশায় একে অপরকে হিংসা করছে, প্রতিযোগিতা করছে, সাক্ষাৎ একটা শয়তানে পরিণত হচ্ছে বাচ্চাটা। এরপর আমরা তাদেরকে কী শেখাচ্ছি? যে বাংলা ভাষায় কথা বলে, যার চামড়ার রং কালো সে ভালো, যে ইংলিশ ভাষায় কথা বলে যার চামড়ার রং সাদা সে খারাপ, যে আরবি ভাষায় কথা বলে, যে লম্বা লম্বা জুব্বা পরে সে খারাপ, যে ভারতে বসবাস করে যার হিন্দি ভাষায় কথা বলে সে খারাপ। আমরা জাতিভেদে একে অপরকে বিভক্ত করছি, বিভিন্নভাবে জাতিসত্তাগুলো তৈরি করেছি, ভাষার ভিত্তিতে, রঙের ভিত্তিতে, কত যে ভিত্তি, এর তো আর শেষ নেই। এরপর কি করছি? পাকিস্তানি যারা, তারা পৃথিবীর সবচেয়ে খারাপ লোক। আচ্ছা, পাকিস্তানি বলছে ভারতেরও যারা, তারা পৃথিবীর সবচেয়ে খারাপ লোক। বাংলাদেশিরা বলছে পাকিস্তানিরা পৃথিবীর সবচেয়ে খারাপ লোক। পৃথিবীতে খারাপ লোক পাকিস্তানেও আছে, পৃথিবীতে জালেম পাকিস্তানেও আছে, পৃথিবীতে জালেম বাংলাদেশেও আছে, পৃথিবীতে জালেম ভারতেও আছে, পৃথিবীতে জালেম আমেরিকাতেও আছে, পৃথিবীতে জালেম মক্কা মদিনাতেও আছে, আরব রাষ্ট্রগুলোতেও জালেম আছে। পৃথিবীতে ভালো লোকও সব জায়গাতে কম বেশি আছে। তাহলে আপনাকে কে অধিকার দিয়েছে এই মিথ্যাটুকু মানুষকে শেখানোর, যে শুধুমাত্র পাকিস্তানের লোক
পৃথিবীতে যত মানে শয়তান পৃথিবীর সব বসবাস করে পাকিস্তানে। পৃথিবীর কোথাও যদি কেউ কোনো অপকর্ম করে সেটা পাকিস্তান থেকেই সংগঠিত হয়। পাকিস্তানের লোকরা এই পৃথিবীর সব শয়তানি কাজ করে এবং শয়তানের ইবলিশ শয়তানের হেডকোয়ার্টার পাকিস্তানে। ওখান থেকেই পৃথিবীর কোথাও যদি কোনো নোংরামি সংগঠিত হয়, কোনো অপরাধ সংগঠিত হয়, সেটা পাকিস্তান থেকেই হয়। আর পৃথিবীর সব ভালো কাজ ভারত থেকে হয়, পৃথিবীর সব ভালো কাজ আমেরিকা থেকে হয়, এমনটা বললে তো চলবে না। পৃথিবীর সব রাষ্ট্রেই, পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে চিনতে হলে সে রাষ্ট্রের বিচার বিভাগকে চিনুন, জেলখানাগুলোকে চিনুন। যে রাষ্ট্রে যত বেশি কয়েদি, প্রিজনার, সে রাষ্ট্রে তত বেশি অপরাধী। যে রাষ্ট্রে যত কম কয়েদি, যত কম প্রিজনার, সে রাষ্ট্রে তত কম অপরাধ হয়। সহজ হিসাব। এখন আপনি দেখুন পৃথিবীর কোথায় সবচেয়ে বেশি অপরাধ হচ্ছে, পৃথিবীর কোথায় সবচেয়ে বেশি জেলখানা, পৃথিবীর কোথায় সবচেয়ে বেশি বিচার কার্য, বিচারিক আইন, বিচারিক মামলা সবচেয়ে বেশি কোথায়? যেখানে বেশি সেখানে আপনি বুঝবেন যে সেখানে ইনসাফ নাই, সেখানে জাস্টিস নাই। তাহলে এই জাতিভিত্তিতে ভালো মন্দ এইসব আপনাকে কে শেখালো? আপনি এই মিথ্যা কেন আপনার সন্তানকে শেখাচ্ছেন, আপনার জেনারেশনকে শেখাচ্ছেন? পৃথিবীতে ইন্ডিয়াতে যদি খারাপ লোক না থাকতো তো ইন্ডিয়াতে এত আইন কেন, এত জেলখানা কেন? আন্দামান দ্বীপপুঞ্জ কেন? আন্দামান দ্বীপে তাদের কালাপানি জেলখানা কেন? পৃথিবীর নামি দামি জেলখানাগুলো তো রাশিয়াতে কেন? পৃথিবীর 60-70 লাখ লোক আমেরিকাতে বন্দী কেন? এত জেলখানা কেন? অপরাধ যদি নাই থাকে, বাজে লোক যদি নাই থাকে, জেলখানাতে কারা? আপনি কেন মানুষকে শেখাচ্ছেন যে পাকিস্তানি মানেই হলো পৃথিবীর সবচেয়ে খারাপ লোক? 1971 সালে পাকিস্তানে যারা ডাকাত শাসক যারা ছিল, সে একই রকম ডাকাত শাসক আমাদের দেশে নেই? 1971 পরবর্তীতে বাংলাদেশে মারামারি, হানাহানি, কাটাকাটি হয়নি? 1971 থেকে শুরু করে 1975 সাল পর্যন্ত ব্যাংকগুলো লুটপাট হয়নি? রক্ষী বাহিনী গঠন করে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন মারা পড়েনি? ওসব কেন হলো? লুটপাট কেন হলো? 1974 সালে দুর্ভিক্ষ হয়নি? কারা করলো? দুদিন আগে আপনি বললেন পাকিস্তানের সব ডাকাত, 71-এর আগে বললেন পাকিস্তানের সব ডাকাত, 71-এর পরে বলছেন বাংলাদেশের সব ডাকাত। তো ডাকাত ইন্ডিয়াতেও আছে, বাংলাদেশেও আছে, পাকিস্তানেও আছে। এত হিংসা মানুষের মধ্যে সৃষ্টি করছেন কেন? যে পাকিস্তানি মানেই খারাপ, ইন্ডিয়ান মানেই ভালো, বাংলাদেশি মানেই ভালো। এটা কেমন কথা? যদি শুধু পাকিস্তানি মানেই খারাপ হয় তো বাংলাদেশে আপনারা একে অপরকে হত্যা করছেন কেন? আপনারা বলছেন 1971 সালে পাকিস্তানিদের জারজ সন্তান যারা বাংলাদেশে, তারা বাংলাদেশে গোলযোগ সৃষ্টি করে, বিভিন্ন রকম রাজনৈতিক সংঘাত সৃষ্টি করে। কথাটা কি সত্য? আপনারা বাংলা ভাষাভাষী, আপনারা পাকিস্তানি বংশোদ্ভূত নন। এখন বলছেন কি যে পাকিস্তানিদের দ্বারা এদের বংশ জন্ম নিয়েছে। তার মানে যারা বাংলাদেশে কোনো অপরাধ করে জেলখানায় যত লোক যায় সব লোক পাকিস্তানিদের বংশধর। যেহেতু খারাপ লোকগুলো সব পাকিস্তানিদের বংশধর বাংলাদেশে, তার মানে জেলখানায় যাওয়া প্রত্যেকটা লোক পাকিস্তানিদের বংশধর। তো জেলখানায় তো এদেশের আওয়ামী লীগের লোকও যায়, জামাতের লোকও যায়, বিএনপির লোকও যায়। তার মানে এরা সবাই পাকিস্তানি বংশধর। আর যারা বাংলাদেশের জেলখানায় যায় না সব তারা ভারতীয় বংশধর। সবচেয়ে পবিত্র লোক যারা এদেশে সব ভারতীয় বংশধর। তো ভারতের লোক যেখানে ইয়েতে যায়, জেলখানায় যায়, তারা তো পাকিস্তানি বংশধর না। ভারতীয় লোক যারা ইনডাইজিনাসলি, যারা ভারতীয়, যারা ডোমেস্টিক পিপল, আমেরিকার নেটিভ ইন্ডিয়ান যারা, তারা তো পাকিস্তানি বংশোদ্ভূত না, দেখতেও পাকিস্তানিদের মতো না, ধর্মও পাকিস্তানিদের মতো না। তারা কেন জেলখানায় যাচ্ছে? খারাপ লোক যদি সব পাকিস্তানি থাকে, ভারতীয় লোক কেন জেলখানায় যায়? তাহলে ভারতের যে লোকগুলো জেলখানায় যায় তারাও কি পাকিস্তানি? তারাও কি ভারতের পাকিস্তানের দেয়া বাস্টার্ড? পাকিস্তানিদের পুরুষদের সাথে সম্পর্ক হওয়া ইন্ডিয়ান নারীদের পেট থেকে যে সন্তানগুলো হয়েছে তারা? তার মানে পৃথিবীতে যত অপরাধী জন্ম নেয় সব অপরাধী জন্ম দেয়
পুরুষরা যে সকল নারীদের সাথে দৈহিক সম্পর্ক থাকে তাদের পেট থেকে যে বাচ্চাগুলো হয় সেগুলোই পৃথিবীতে ইবলিস শয়তানের বাচ্চা হয়। কথা এটা তো। তাহলে ভারতে যত অপরাধী জন্ম নিয়েছে, এই প্রত্যেকটা অপরাধীর মা পাকিস্তানিদের সাথে সম্পর্কিত। ভারতের জেলখানায় যত অপরাধী, সব জেলখানার অপরাধীর মা পাকিস্তানি পুরুষদের সাথে সম্পর্কিত। পাকিস্তানি পুরুষদের সাথে এদের দৈহিক সম্পর্ক আছে। আপনারা সেটাই তো বলতে যাচ্ছেন যে পাকিস্তানি পুরুষের সাথে যদি কোনো নারী সম্পর্ক থাকে, ওর পেট থেকে যে সন্তানটা হবে সেটাই খারাপ হবে। তাহলে জেলখানাতে যত লোক আছে ইন্ডিয়াতে, এদের সবার বাবা পাকিস্তানি। বাংলাদেশে যত লোক জেলখানায় আছে সবার বাবা পাকিস্তানি। আমেরিকাতে যত লোক আছে এদের সবার বাবা পাকিস্তানি। রাশিয়াতে যত লোক আছে জেলখানাতে এদের সবার বাবা পাকিস্তানি। মানে পৃথিবীর সকল অপরাধীর বাবা পাকিস্তানি। আপনার তো সূত্র এটাই, তাই না? এই মূর্খ সূত্র আপনি কাকে বুঝাবেন, কিভাবে বুঝাবেন? ভারতের লোককেই আপনি কি বুঝান যে এদের সবার বাবা পাকিস্তানি? যে ভারতে যত লোক অপরাধ করে, যত অপরাধী, সকল অপরাধীর বাবা পাকিস্তানি, আপনি এটা ভারতের লোককে গিয়ে বুঝান। আপনাদের মতো পণ্ডিতগুলো পচে যাওয়া দুর্গন্ধময় আপনাদের ব্রেন, আপনারা মানুষকে হিংসা তৈরি করার জন্য, মানুষে হিংসা তৈরি করার জন্য নষ্ট বুদ্ধি, নষ্ট চিন্তা দিয়ে মানুষকে পরিচালিত করছেন। আপনি ভারতের লোককে বোঝাতে পারবেন যে ভারতে যত অপরাধ সংগঠিত হচ্ছে এবং যত অপরাধী আছে, ভারতে গত কিছুদিন আগে একটা মেডিকেল স্টুডেন্ট একটা মেয়েকে যে 18 জন রেপ করলো, এই রেপিস্ট যারা, এই রেপিস্টগুলোর বাবা পাকিস্তানি। আপনি এটা ভারতের নারীদেরকে বোঝাতে পারবেন? বোঝান আপনি যদি পারেন। আপনি যদি বলেন এরা ভারতীয় নন, আপনি বোঝান। তো মিথ্যা দিয়ে মানুষকে পরিচালিত করবেন না। পৃথিবীর সব জায়গায় অপরাধী আছে, কোথাও কম কোথাও বেশি। মিথ্যা থেকে বেরিয়ে আসুন, এতে আপনারও কল্যাণ হবে, দেশ ও জাতিরও কল্যাণ হবে। আল্লাহ আমাদের সকলকে সত্য বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।